আজকে আলোচ্য বিষয় হবে দাওয়াত ও তবলিগ। কিসের দাওয়াত ও তবলিগ? দরকার আছে না নাই? আজকে দাওয়াতি মেজাজ, তবলিগি মেজাজ, ইসলাহিয়াতের মেজাজ না থাকার কারণে আজকে আমাদের ভিতরে আলেম সমাজ, এর ভিতরে এত বিতর্ক, এত কাতা ছোটাছুটি। আওয়ামুন নাস বলেন যে এখন আর নেটের ভিতরে এখন আর ঢুকতে পারি না। কেন কেন কি বলবো? বলে যে হুজুর এই বক্তা ওই বক্তার দুর্নাম, এই দল ওই দলের দুর্নাম। আমি বলি যে ভাই, বক্তা এক জিনিস আর আলেম এক জিনিস। বাংলাদেশে বয়সের এক প্রান্তে এলমি অনেক বড় বড় আলেম আছে। তারা কখনো কোনো দল কেন্দ্রিক, কোনো মানুষের গুণা কেন্দ্রিক নেগেটিভ কোনো কথাই তারা বলে না। দোষ চর্চা করার জায়গা তো ওয়াজ নসিহত নয়। কি বলেন, ঠিক কিনা? মানুষের গুণ বল। এই জন্য আমি পড়ায় একটা কথা বলি, যদি দাওয়াত ও তবলিগি মেজাজ যদি প্রত্যেকটা বক্তার ভিতরে বিদ্যমান থাকতো, ইসলাহিয়াতের মেজাজ যদি প্রত্যেকটা বক্তার ভিতরে বিদ্যমান থাকতো, তাহলে তাদের কথার একটা শালীনতা থাকতো, মাধুর্য থাকতো, সৌন্দর্য থাকতো, কথার ভিতরে দরদ থাকতো, মহাব্বত থাকতো। আজকে তবলিগি মেজাজ না থাকার কারণে, উগ্র মেজাজ আমাদের ভিতরে আসার কারণে আমার মনে যা আসতেছে তাই আমি জাতির সামনে বলতেছি। অথচ এই ক্ষুদ্র কথাটা প্রত্যন্ত অঞ্চলের গ্রাম গঞ্জে, মহল্লায়, পাড়া মহল্লায়, গঞ্জে, শহরে, নগরে, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার ভিতরে যা পৌঁছতেছে, আর তারা ওখান থেকে জবাব দিচ্ছে যে একই কথা বলে। গেছিলাম নসিহত শোনার জন্য, গিয়ে শুনি যে অমুক দলের বিরুদ্ধে, অমুক মেহনতের বিরুদ্ধে, অমুক মুসলমানের বিরুদ্ধে, অমুক তরিকার বিরুদ্ধে। কেন আমরা বিরুদ্ধে বলতে যাব? কেন আমরা কি পক্ষে বলতে পারি না? কি বলেন, আমরা কি পক্ষে বলতে পারি না? আরে পক্ষে বলাটাই তো ইমানের দায়িত্ব, ঠিক না? আমাদের বাংলাদেশে বড় বড় বুজুর্গ আলেমদিন আছে। আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা দাউলা সাহেব হুজুর আমাদের পাশে এই মিরপুর হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ, এবং যাত্রাবাড়ির হজরত শাইখ হাফিজাহুল্লাহ, এবং বাংলাদেশে বয়সের এক প্রান্তে অনেক এলমি আলেমরা আছে, যাদের কথার থেকে কখনো জাতি কষ্ট নেয় নাই, কারো বিরুদ্ধে যায় নাই, অথচ তাদের নসিহতের দ্বারা তারা ইসলামের পক্ষে আসছে, ঠিক কিনা? এই জন্য তবলিগি মেজাজ আমাদের সকলের ভিতরে বিদ্যমান যদি থাকতো, তাহলে কথার ভিতরে দরদ থাকতো, মায়া থাকতো, মহাব্বত থাকতো, যে আমার একটা কথার দ্বারা যেন আমার একটা ভাই কষ্ট না পায়, আমার একটা কথার দ্বারা যেন আমার একটা ভাই আরেকজন আলেমের বিরুদ্ধে আচরণ না করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দাওয়াত ও তবলিগের উপর কিছু কথা বলা, শোনার, আমল করার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কত দরদ মেজাজ, কত ঠান্ডা মেজাজে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করে। অথচ মাঠে ময়দানে আমরা যখন বয়ান শুনি, এমন চিল্লাচিল্লি, এমন বিকট আওয়াজ, মনে হয় যে ইসলাম আজকেই প্রতিষ্ঠিত করে ফেলবে, ইসলাম আজকেই কায়েম করে ফেলবে। ঘরে যায় দেখেন যেগুলি চিল্লায়, ঘরের ভিতরে ইসলামের নাম গন্ধও নাই।
পা থেকে মাথা পর্যন্ত নিজের ইসলাম নাই, সে আবার দেশে ইসলাম কি কায়েম করবে? ঠিক না? আর দাওয়াত ও তাবলীগের চিন্তা চেতনা কত গভীর, কত দূরদর্শী তাদের চিন্তা। তারা এখানে বসে বসে পুরা বিশ্বর আলমের ফিকির, ঠিক কিনা? বিশ্ব আলমের ফিকির করবে। এই দেশটা এক সময় দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা আল্লাহ তাআলা পুরা দেশের ভিতরে একটা ইসলামের জাগরণ সৃষ্টি হয়ে গেছে। যখন আবার এই তাবলীগী মেহনত দুর্বল হয়ে গেল, কম হয়ে গেল, আবার সেই দেশগুলো, আবার সেই জালেম শাসকগুলো আবার তাদের কন্ট্রোলে নিয়ে গেছে, আবার কন্ট্রোলে নিয়ে গেছে। এমন এক দেশ ছিল, এই যে এখন যে বালা মুসিবত আসতেছে আমাদের সমানে, মানুষ বিভিন্ন ধাক্কায় মানুষ মরতেছে, আহত হইতেছে, নিহত হইতেছে। দেশব্যাপী যে বালা মুসিবত গুলো আসতেছে, এগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে দেশেই দোয়া ছিল। কি ছিল? জাতীয় পার্লামেন্টে ওখান থেকে আইন ছিল, আমার এই দেশের ভিতরে যেভাবে বালা মুসিবত চাপতেছে, আসতেছে, এই বালা মুসিবত থেকে বাইসা থাকার জন্য কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারেন না সবাই? ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযাল্লা আন্নান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাষ্ট্রীয়ভাবে এটা প্রত্যেকটা জনগণের মুখস্থ করা ছিল, বাধ্যতামূলক। কেন? দেশের ভিতরে আযাব আসে, আল্লাহ কর্তৃক আযাব। এই আযাব থেকে বাঁচার জন্য খতম পড়লেই হবে না, আলেমদেরকে ডেকে এনে খতম পড়াইলেই হবে না, প্রত্যেকের জায়গা থেকে আল্লাহর কাছে পানাহ চাও, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এই আয়াতগুলো জাতীয় পার্লামেন্ট থেকে আইন করা ছিল। যেমন আমাদের মুসলমান হইতে হলে কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের সকলে জানা আছে না? মুসলমান আমরা হই, মুসলমানের ঘরে যে আমরা আসছি, তো আমাদের সকলেরই এটা মুখস্থ করতে হয়, বাধ্যতামূলক। আর ওই দেশের ভিতরে যতগুলো নাগরিক ছিল, প্রত্যেকটা নাগরিকের এই দোয়াটা মুখস্থ করা বাধ্যতামূলক। বলেন সুবহানাল্লাহ। এমনও দেশ ছিল গুনাহ মাপের জন্য। কিসের জন্য বলেন? গুনাহ মাপের জন্য। রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের থেকে আইন ছিল, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাষ্ট্রীয়ভাবে আইন ছিল, প্রত্যেকের জায়গা থেকে নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কারো সহযোগিতা দরকার নাই, কারো সহযোগিতা দরকার নাই। প্রত্যেকের জায়গা থেকে এই আল্লাহ পাকের কোরআনে কারিমার এই আয়াত মুখস্থ করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের দোয়া পড়ছেন, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, তুমি যদি আমার ভুল ত্রুটি ক্ষমা না করো, পৃথিবীর ভিতরে
এই ক্ষমা করার অদ্বিতীয় আর কোনো মালিক নাই। আসেনি? তা রাষ্ট্রীয়ভাবে আইন ছিল এই যে এই মানাজাত, এই দোয়াটা প্রত্যেকের মুখস্থ লাগে। আজকে সেই রাষ্ট্র কোথায় আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা আল্লাহর রাসূল বলছে প্রত্যেক মানাজাতের ভিতরে দোয়াটা পড়ো। কেন? সমস্ত নবীরাই দোয়া করছেন, আমরা অনেকে জানি। এই যে মানাজাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা প্রত্যেকটা নবীরা এই দোয়াটা করছেন। দুনিয়ার জন্য ভালাই চাইছেন এবং আখিরাতের জন্য কি চাইছেন বলেন না? ভালাই চাইছেন। এই মেজাজগুলো, এই দেশের এই আইনগুলো এখন নাই, বাতিলের হাতে সব চলে গেছে। এমন এক দেশে এক জামাত গিয়েছে, অনেক পূর্বে যেই দেশের ভিতরে সাহাবীদের অসংখ্য কবর আছে, যে দেখে মসজিদের ভিতরে যে আজান হয়, আমরা আজান দেই না, আজান দেই না, এই আজান রিনু করে আজান, রিনু করা আজান। যেমন আমাদের বাংলাদেশের রেডিও এবং টিভি সেন্টারে যেই আজানগুলো হয় প্রত্যেক ওক্তে একজন কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহের আজান, ওটা প্রত্যেক ওক্ত হলে কি করে ছেড়ে দেয়, আর প্রত্যেকে জায়গার থেকে ওই চ্যানেল থেকে শোনে। তা মসজিদের ভিতরে আজান ওই রকম চলত। তো তা তো তবলিগের লোকেরা বললো এটা কেমন কথা? যিনি আজান দিবে তিনি তাকবীর দিবে, ঠিক না? যিনি আজান দিবে তিনি আল্লাহর হুকুম আদায় করবে। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথা আছে আর দামি কথা কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে বলেন? একমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে, আর অন্য কোন দলের দিকে নয়। কার দিকে বলেন? সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বলে আমার কাজ দেন। সিদ্দিক আকবরের সামনে আল্লাহ রাসূল কোরআনে আয়াত বললেন, উল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ। হে আবু বকর, নতুন কোন কাজ আবিষ্কার হয় নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, তোমার আবু বকরের সেই কাজ। কোন কাজ? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ, এবং নিজেও আল্লাহর হুকুম মানতে থাকে। হযরত আয়েশা থেকে হাদিস। আয়াত শুধু ডাকলেই হবে না, এই আয়াতের উপর নিজের আমলও করতে হবে। তাহলে বলা যায় ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সাধারণ মুসলমানের মধ্যে একজন গ্রহণযোগ্য। তো দেখলে যে কি ব্যাপার, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আজান দিয়ে চলে যান, নামাজ পড়েন না। ওনাকে বলা হলো যে ভাই কেন আপনি আজান দেওয়ার সাথে সাথে চলে যান? মুয়াজ্জিন সাহেব বলে এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব, এটা আমার ডিউটি, এটা আমার কাজ। আমার রাষ্ট্র আমাকে বলছে শুধু আজান দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য আমাকে অর্ডার করেন নাই। আমি মুয়াজ্জিন সাহেব, রাষ্ট্রের দায়িত্ব ছিল আমার আজান দেওয়া, আমি আজান দিয়ে আমি চলে যাইতেছি। এই দায়িত্ব তবলিগের লোকেরা প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন সাহেবকে বুঝাইছে। এই আয়াতের আলোচনা তার সামনে বারবার বলছে, যিনি ডাকবে তিনি আগে আমল করবে। বলেন না, যিনি ডাকবে তিনি আমল করবে। তো আপনি আমাদেরকে ডাকছেন নামাজের জন্য, কল্যাণের জন্য, কামিয়াবির জন্য ডাকছেন, কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন এটা তো বেমানান হয়। এর পথে দাওয়াত ও তাবলীগের এই মহব্বতের মেজাজ দিয়া তাকে যখন বোঝানো হয়েছে, আলহামদুলিল্লাহ ওই দেশের ভিতরে আস্তে আস্তে এই আইনও পাশ হয়ে গেছে। আজানও দিতে হবে, তাকবীরও দিতে হবে, মসজিদে নামাজও আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এটা তো তাবলীগের মেহনতের দ্বারা ইনশাআল্লাহ সফল হয়েছে। আর এক দেশে
ওনারা কারগুজারি বড়দের সামনে বলছেন যে মসজিদে নামাজ হয়, কি হয় বলেন, নামাজ হয়, কিন্তু প্র্যাকটিক্যালে আজান নাই। প্র্যাকটিক্যালে কি নাই, আজান নাই। ওই যে রিনু করানো আজান, রেডিও টেলিভিশনে আজান হয়, এরপরে ওনারা জামাতের আকারে নামাজ পড়ে। এটা একটা বেমানান, ইসলামের শরীয়তের মাসালার সাথে সাংঘর্ষিক কেমন কথা। জামে মসজিদে নামাজের জন্য খাস আজান, আজান নাই কিন্তু নামাজ হইতেছে, এটা শরীয়তের সাথে খাপ খাইতেছে না, মিলতেছে না। এই দাওয়াত তাবলীগের লোকেরা মেহনত করা শুরু করলো যে না, যেখানে মসজিদ সেখানে প্র্যাকটিক্যাল আজান হতে হবে। ওনারা বছরের পর বছর সেখানে মেহনত করার পরে ওই যে রিনু করা যে আজান, টিভি রেডিওর আজান, এটা বন্ধ হয়েছে। প্রত্যেক মসজিদে প্র্যাকটিক্যালে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব প্র্যাকটিক্যাল আজান দিছে এবং সেখানে সেই আজানের জামাত বন্দী হয়ে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। এটা কিসের দ্বারা হইলো বলেন, মেহনতের দ্বারা। কিসের দ্বারা বলেন, দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা হয়েছে। দাওয়াত তাবলীগের মেহনত এত কঠিন, এই মেজাজ যদি না থাকে, মুয়াজ্জিন আজান দিও তিনি দিন পায় না, ইমাম ওয়াজ নসিহত শোনার পরও ইমান টিকাইতে পারে না। ভারতে এক মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন সাহেব দীর্ঘ কয়েক বছর যাবত আজান দিছে, কয়েক বছর যাবত আজান দিছে। মৃত্যুর সময় এই মুয়াজ্জিন সাহেবকে যখন অসুস্থ হালাত, তাকে দোয়া বা ইস্তেগফার বা কালমা তালকিন দেওয়ার জন্য গেছে সাথীরা, তিনি কিছুই পড়তেছে না, সব অস্বীকার করে না করেন। সর্বশেষ কোরআন নিয়ে গেছে তার সামনে, বিষয়টা কি, তিনি এমন একটা শব্দ উচ্চারণ করছে সেটা কোনো মুয়াজ্জিন সাহেবের শানে মানায় না। এমন কাজ তার দ্বারা হয়েছে আজানের মাঝখানেও। এই জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেব হওয়ার পর আল্লাহ তাআলা তাকে ঈমান থেকে মাহরুম করছেন। মৃত্যুর সময় কোরআনকে অস্বীকার করে মারা গেছেন, বলেন নাউজুবিল্লাহ। তার জীবনে ঘেটে তথ্য কারগুজারি না হলো কি হয়েছিল। আজান যখন দিত, একদিকে গোরস্থান, সামনে মসজিদ, আর একদিকে হিন্দু পট্টি, হিন্দু পাড়া ছিল। তা আজানের সময় তিনি চোখের হেফাজত করে নাই, আজান চলতেছিল, এই অবস্থা তিনি ওই যে হিন্দু পাড়া মহিলারা কোথায় কি করে না করে ওইদিকে তার নজর ছিল। একদিন না, প্রত্যেকটা আজানের সময় তার এই হালাত ছিল। এরকম এই তার নজরের হেফাজত আজানের সময়ও তিনি সেফটির ভিতরে আনতে পারেন নাই। এই কারণে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেব হওয়ার পরও তাকে আল্লাহ তাআলা কি দেয় নাই, ঈমান দেয় নাই। আর যদি আজান, তো ওই আজান যদি হইতো যে আজান বিলাল দিয়েছিল, যে আজানের দ্বারা আমাদের সিলেটে কে আসছিল, শাহজালাল রাহিমাহুল্লাহ, যারা আজানের আওয়াজে বিল্ডিং থপ থপ করে কাঁপছে, যারা আজানের দ্বারা অনেক মাটির ঘর ভেঙে গেছে, তার আজানের শব্দ এত কঠিন, এত বিকট ছিল, আল্লাহর উপর এত আস্থা ছিল যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কি না? কিন্তু আমরা মুখে বলি আল্লাহ সবচেয়ে বড়, দিলের ভিতরে অন্য কাউকে আমরা বড় বানাই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলে আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নই? তোর ছেলের জন্য যথেষ্ট নই? তোর বিবির জন্য যথেষ্ট নই? তোর মেয়ের জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় প্রশ্ন করেন, উত্তর দিতে হয় কাদের? আমাদের উত্তর দিতে হয়। কাদের বলেন না? আমাদের উত্তর দিতে হয়। যদি সর্বশেষ অবস্থা যদি ঈমানবিহীন আমরা মারা যাই, তাহলে এই জিন্দেগির কোনো দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা ভাই? মরতে হবে না, মরতে হবে না। আর আমাদের আকাবিরদের মৃত্যু দেখেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু, হাসপাতালের বেডে শুয়ে আছে,
ফজর ইশরাক নামাজের পরে পাশে যারা ছিল খেজমতে তাদেরকে বলো সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কোন সূরা? ইকরা সূরা ইয়াসিন আলা মাউতাক। মৃত্যু ব্যক্তির পাশে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দেন। তার মৃত্যু একবারে সহজ হয়ে যায়, সে বলতেও পারতেছে না যে আল্লাহর দিদারে তিনি রওনা করছেন। তো অনুসারীদেরকে বলল সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন নিয়মিত আমল রাখবেন। একবার সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আমল রোজানা যার সাথে ফিট আছে আল্লাহ তাআলা তার মৃত্যুকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমল থেকে যদি বঞ্চিত হয় মৃত্যু অনেক কঠিন ও জটিল হয়ে যায়। আমাদের আকাবিরদের মৃত্যু কত সুন্দর হয়েছে। কেন হয়েছে? আমলের সাথে সম্পর্ক ছিল। কিসের সাথে বলেন? আমলের সাথে সম্পর্ক ছিল। হাফিজ হুজুরের এক বিবি, ওনার নাতি মুফতি এনায়েতুল আশরাফ সাহেব, ওনার কাছে আমরা তাফসীর পড়ছি পাকিস্তানের আদলে। উনি পাকিস্তানে 12 বছর লেখাপড়া করছে, ওই আদলে আমাদেরকে তাফসীর পড়াইছে। ওই তাফসীরের দর্শের ভিতরে উনি বলতেছে আমার দাদির মৃত্যু এভাবে হয়েছে। হঠাৎ করে সব নাতিরা সব ছেলেরা ঘরের ভিতরে হঠাৎ করে বলতেছে এই তোমরা শোনো শোনো, আমাকে ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও, আমাকে পর্দা করাও। তো ওনারা বলে যে দাদি আপনাকে পর্দা করো, আমরা তো সবাই আপনার যারা আছি নাতি ছেলেরা, আমাদের তো পর্দা, এখানে তো পর্দা আপনার জন্য ফরজ না। আমি দেখলাম অনেক পাগড়ি পরে বড় বড় হুজুররা, অনেক মাদ্রাসার তলেফরা, ছাত্ররা, ওলামা তোলাবারা পাগড়ি পরে সুন্দর পাঞ্জাবি চেহারা পরে আমার রুমে ঢুকতেছে, আমাকে পর্দা করার সুযোগ করে দাও। যখন এই কথা নাতিরা ছেলেরা শুনলো, সব তো জবরদস্ত আলেম না, বুঝতে পারছে যে মালাকুল মউতের ইন্তজাম শুরু হয়ে গেছে। ঢাকা দিল, উনি পর্দার ভিতরে চলে গেল, আর পর্দার থেকে বের হলো না। ওই অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু না ভাই। হাফিজ হুজুরের এক জামাই লালমাটিয়া মাদ্রাসা মহতামিম পাহাড়পুরি সাহেব 4-5 বছর পর্যন্ত বিছানায় পড়েছিল, কাউকে চিনে না, কথা বলতে পারে না। মৃত্যুর আগ দিয়া তার জবান পড়ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এটাই ওলিদের শান। মৃত্যুর আগে দুনিয়ার কাউকে চিনবে না, চিনার কোনো প্রয়োজন নাই। যাকে চিনার দরকার তাকে অবশ্যই চিনবে, আল্লাহ তাকে চিনায় নিবে। তিনি এই দরসের ভিতরে বলছে 4-5 বছর পর্যন্ত হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, বিছানায় পড়া। মৃত্যুর আগ মুহূর্তে তিনি আবার ইমানি চেতনা নিয়ে জাগ্রত হয়েছে। মুখ থেকে তার শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর পূর্বে কারো জবান থেকে যদি এই কালমা বের হয়, দাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে। ওই সময়কে আমার মুখ থেকে শব্দ বের হবে হবে যদি সর্বক্ষণিক হামেশা এই জবান থেকে কথা বলে লা ইলাহা। কারণ যে যেইটা নিয়ে চলে স্বপ্ন সেইটা বলে, স্বপ্নকে বলেন সেটাও বলে, বলে না। এক শুটকিওয়ালা শুটকি বিক্রি করে, বিবাহের সময় বলছে যে সে অন্য এক অঞ্চলে বিশাল চাকরি করে, চাকরি দেখে তাকে বিবাহ দিচ্ছে। রাত্রে ঘুমের স্বপ্নের ভিতরে তিনি বলে শুটকি লাগবে নি, শুটকি লাগবে।
তো স্ত্রী বলে আজীব ব্যাপার, প্রায় সময় দেখি ঘুমের চোখে তিনি এই কথা বলে, কারণ কি? ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই যে আপনি যে ঘুমের ভিতরে শুধু যে বলেন সুটকি লাগবে না সুটকি লাগবে না, বিষয়টা কি? দেখো আমি তো দিনের বেলা যে কর্ম করি, আমার কর্ম ছিল সুটকি বিক্রি, তো আমি হেঁটে হেঁটে বলি সুটকি লাগবে না সুটকি লাগবে, ওই কথাটা আমি স্বপ্নের ভিতরে বলি। তাহলে যদি আমি সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উপর থাকি, মৃত্যুর সময় দেখবেন অটোমেটিক এই মুখ থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যেটা নিয়ে আমরা চলবো ওটা কিন্তু এই দেখেন না, ইমানের কিছু শাখার ভিতরে কথা আছে যে ইমান কাদের আছে, অটোমেটিক আপনার জবান দিয়ে কিছু কাজ বের হবে, তখন আপনি বুঝতে পারবেন যে ইমান আছে। এক নাম্বার, তো উস্তা খান, ওরে মারে ওরে বাবারে ও মাই গড, বলে না? যদি আপনার মুখ থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহ, অটোমেটিক আকস্মিকভাবে এই শব্দ যদি বের হয়ে যায়, আপনি বলতে পারবেন, এই কথা আপনি বিশ্বাস করবেন আপনার ইমান আছে। দুই নম্বর হইল কবরস্থান আপনার সামনে আসলে অটোমেটিক আপনার মুখ থেকে যদি এই শব্দ বের হয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসেনি কবরস্থান আশেপাশে আছে? যতবার কবরস্থানের আশেপাশে যাবেন, কবরস্থান যদি আপনার চোখের সামনে পড়ে, আপনার দিল সাক্ষী দেয় এখানে কি কবরস্থান আছে, তাহলে যদি দিল থেকে একথা সাক্ষী দেয়, এখানে কি দিতে হবে বলেন? আসসালামু আলাইকুম ইয়া। তাহলে আপনি মনে করতে পারবেন যে আপনার ভিতরে ঈমান এখনো বিদ্যমান আছে। যদি কোনো মুসলমান, যদি মুরব্বি আপনার সামনে আসে, আপনি জানেন তিনি আমার বয়সের উপরে, তাকে আমার সম্মান করা দরকার, তাকে সম্মান দেওয়া চলার মতো হিম্মত আর দিল যদি আপনার সাক্ষী দেয়, তাহলে আপনি মনে করতে পারবেন আপনার ঈমান কি বলেন না আছে। কোনো জিনিস যদি হারিয়ে যায়, চলে গেছে, সেটা আর পাবেন না, তাহলে আপনার দিল থেকে এই কথা বলতে হবে, তাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। যদি দিল এই সাক্ষী দেয় তাকে হাদিয়া দিয়ে দিলাম, তাহলে তাকে আপনি চুরি থেকে বাঁচায় দিলেন, ওই জিনিসটা তাকে খাওয়া জায়েজ হয়ে গেল, আপনি সদকা সওয়াব পাইলেন। যদি দিল সাক্ষী দেয়, এতটুকু সাক্ষী যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনি মনে করতে পারবেন যে আপনার ভিতরে ঈমান। আযান হইতেছে মসজিদে, এখন আপনার করণীয় কি বলেন? আযানের জবাব দেওয়া। আপনার দিল যদি এতটুকু সাক্ষী দেয়, মসজিদে আযান চলতেছে, এখন টিভি সব বন্ধ, আয়োজন সব বন্ধ, উৎসব সব বন্ধ, দোকানদারি সব বন্ধ, এখন আমার কাজ হলো আযানের জবাব দেওয়া। কি দেওয়া বলেন? আযানের জবাব দেওয়া। যদি আপনার দিল সাক্ষী দেয়, এই জবাব আপনার দিতে হবে, তাহলে মনে করতে পারবেন যে আপনার ভিতরে ঈমান বিদ্যমান বলেন না আছে। যদি কোনো ভিক্ষুক, অসহায়, দরিদ্র লোক আপনার বাড়ির সামনে বা আপনার সামনে উপস্থিত হয়ে যায়, আপনার দিল যদি এ কথা বলে, মানুষের কাছে চাওয়াটা নিষেধ, এটা কি বলবো, মানুষের চাওয়াটা মানুষ কখন দেওয়া চায়? যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় না পারে, তখন মানুষের কাছে গিয়া চায়, ভাই 10টা টাকা দাও, 5টা টাকা দাও, ঠিক কি না বলেন? মানুষের শরম লজ্জার সর্বশেষ ব্যারিকেড যখন, লিমিটেড যখন ক্রস হয়ে যায়, তখন মানুষের কাছে যা চায়, তখন আপনি তাকে গলায় ধাক্কা দিবেন না, তাকে খারাপ কথা বলবেন না, তাকে মন্দ কথা বলবেন না। বলবেন যে এই লোকটা তো দুনিয়াতে অনেক টাকাওয়ালা ছিল, অনেক 5তলা 10তলা বাড়িওয়ালার মালিক ছিল, বড় বড় কোম্পানির মালিক ছিল, সামনে পেশ করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিতরে এখন ঈমান কি বলেন আছে। ঈমান কি বলেন না আছে। প্রথম যেটা বললাম, কি উষ্টা খায়া পড়ে গেলে কি বলতে হয় বলেন? ইন্না, এই যে বেগুন বাড়ির দরবেশ, এটা কয় সুবহানাল্লাহ বলে, পিডায়া একবারে পা থেকে মাথা পর্যন্ত পিডান, 3 চিল্লা লাগাইছে বলে।
আকস্মিকভাবে যদি উষ্টা খায়া পড়ে যান বা কিছু একটা আসে, তাহলে সাথে সাথে কি বলতে হয় বলেন? ইন্না লিল্লাহ। খেয়াল থাকবে তো বলেন? এরকম যদি সর্বহালতে আপনি আল্লাহ পাকের হুকুমের যেই আহকামিয়াত আছে, জিকির আলফাজগুলো আপনি আদায় করে নিতে পারেন, তাহলে ওই যে মৃত্যুর সময় কঠিন ও জটিল অবস্থায় আপনার মুখ থেকে ওই শব্দ বের হবে। ওই শব্দ কি বলেন না বের হবে। বছরের পর বছর আপনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, কোনো বিষয় নাই। আল্লাহ যখন আপনাকে নিতে তার মেহমান পাঠাবে, তখন আল্লাহ তাআলা আপনার জবান খুলে দিবে, তখন আকস্মিকভাবে আপনার জবান থেকে বের হবে লা ইলাহা, জোরে লা ইলাহা। হাফিজ হুজুরের এই জামাই, ওনার নাতিরা বলতেছিল যে কি যে আজীব ব্যাপার, মৃত্যুর আগে যে তার জবান খুলে গেছে, জবান থেকে আল্লাহ পাকের আওয়াজ চলে আসে, সুবহানাল্লাহ। এটাই আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় মানুষ প্রশ্ন করতেছে যে আপনার অমুকে আপনার কি হয়, অমুকে আপনার কি হয়, অমুকে আপনাকে কিচ্ছু কইতে পারে না, বলেন না কিচ্ছু কইতে পারে না, অথচ মুখ থেকে শব্দ আসতেছে লা ইলাহা, লা ইলাহা। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আলাইহি বলে সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন সূরা তেলাওয়াত হয়েছে, এখন খাদেমকে বললো যে আমাকে কাপড়টা ঢেকে দাও, কাপড়টা ঢেকে দিছে। ওই অবস্থায় আর ফিরে নাই, আল্লাহ দরবারে চলে গেছে, সুবহানাল্লাহ। কত সুন্দর নিখুঁত মৃত্যু, আমরা চাই কি চাই না? আরে ভাই, মৃত্যু যে কখন আসে কেউ জানে না, মৃত্যুর জন্য সার্বক্ষণিক সব সময় প্রস্তুত থাকা। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা কি জানো মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করার জন্য, ফাইন্নাহু মুলাকীকুম, মোলাকাত করার জন্য তৈয়ার আছে, তৈয়ার। যে কোনো হালতে যে কোনো অবস্থায় মৃত্যু হইতে পারে। এই মৃত্যুর পর থেকে পালানো কোনো সুযোগ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি পলায়ন করেন, আল্লাহর তরফ থেকে যখন আপনার টিকিট চলে আসবে, পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। পারবে? বলেন পারবে? এই তো মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ঔষধ এই জগতে, খুঁজিয়া কাতর কি হইবে, পারিবে না কেউ ফিরাতে। পারবে? কেউ পারবে না। এই যে আমাদের এই মহল্লায় ওই যে দুবাইতে এক সন্তান, কিছুদিন পূর্বে আমরা জানাজা পড়লাম, কখনো চিন্তা করছে যে আমার মৃত্যুটা দুবাইতে হবে? বলেন হবে? তার ওখানে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা ছিল, এজন্য তিনি পাসপোর্ট করে ভিসা করে টিকিট কেটে সেখানে গিয়েছেন। আমাদের এক হিতাকাঙ্ক্ষী, আমি ছোট্টবেলা এতটুকু অবস্থায় 8-10 বছর বা 7-8 বছরের সময় তাকে দেখছি। এই 2-3 মাস আগে শুনলাম লিবিয়া গেছে, লিবিয়া, ওখানে গ্যাস বিস্ফোরণে তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 3টা মেয়ে এখনো তার জীবিত। দোস্ত আমি এতটুকু অবস্থা দেখছি, পড়ার দেখিনি, পড়া শুনলাম। আমাদের খুব কাছের লোক, আমার এক চাচা দুবাই গেছে। দুবাই কোন জায়গায়? দুবাই। সেখানে তার মৌত হয়ে গেছে। এই মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ কারো কি বলেন না? বলেন না? নাই। দুবাই গেছে, তার মৃত্যু হয়ে গেছে। কি কঠিন অবস্থা। সে লাশ এয়ারপোর্ট থেকে আনার সময় আমিও সাথে ছিলাম, জানা যায় আমিও পড়েছি। কি আজীব ব্যাপার। এই মৌতের ফিকির, এই মৌতের চিন্তা আমাদের বিলকুল নাই। যদি এই চিন্তা থাকতো, এই জমিনের ওপরে এখন আমি 1 সেকেন্ড পরেই জমিনের নিচে আমার যাওয়ার সম্ভাবনা কি আছে, তাহলে মানুষ গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে মানুষ গুনাহ করতে পারে না। একটা জিনিসের গ্যারান্টি নাই, সেটা কি বলেন? জোরে বলেন তো, এটা কি বলেন? একটা জিনিসের গ্যারান্টি নাই, সেটা কি বলেন? মৌত।
একটা শ্যাম্পু 1 টাকা 2 টাকা এটার গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি কি নাই। সময় জাস্ট নো কমপ্লেইন আল্লাহর পক্ষ থেকে যখন চলে আসবে, যে হালতে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে আর ছাড় দিবে না। এই যে গত জুমার আগের জুমায় গোপালগঞ্জে এক খতিব দীর্ঘদিন মসজিদে ইমামতি করছে, অসুস্থ হালতে বিদায় আনতে গেছেন যে আমি আর এখানে খেদমত করব না, বিদায় নিতে আসছে। প্রথম খুতবা পড়ছে, দ্বিতীয় খুতবা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তার ইন্তজাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কোন না? প্রথম খুতবা শেষ, দ্বিতীয় খুতবা, অথচ মুসল্লিরা তাকে রাজনৈতিকভাবে বিদায় দিবে। ঘোড়ার গাড়ি ঠিক করছে, তাকে রিটায়ার্ড ভাতা কিছু টাকা পেনশন টাকা তাকে দিবে, সেটাও তারা গুজগাছ করছে। তারা অনেকগুলো মোটরসাইকেল গাড়ি তারা সব ঠিকঠাক করে রাখছে, তারা রাজকীয়ভাবে এই ইমামকে তার বাড়িতে পৌঁছায় দিবে। কিন্তু বিদায় নিতে এসে প্রথম দ্বিতীয় খুতবার অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। সে চিন্তা করছে কখনো যে আজকে খুতবার ভিতরে আমার মৃত্যু হবে। ভুনাইতে এক খতিব, ভুনাই খতিব এই বক্তব্য দিতেছে, এই বক্তব্য অবস্থায় এভাবে মারা গেছে। মৃত্যু কখন যে আসে, কোন সময় যে আসে, এটা কেউ জানে? বলেন, কেউ জানে না। আমাদের আরেকজন হিতাকাঙ্ক্ষী, আমরা ছোট, ওই সময় থেকে আরব দেশে থাকে, তো অনেক নামাজি ছিল এবং চেহারা সুরত একবার আরবিয়ানদের মতোই। ওই সময় আমাদের গ্রামে কারেন্ট ছিল না, সারাক্ষণ হাতে পাকা থাকতো দেশে আসলে। সেই লোকটা আরব দেশে মারা গেল। 3, 4, 5 মাস পরে লাশ আনা হলো। আলহামদুলিল্লাহ ওই ঘরে আলহামদুলিল্লাহ একজন আলেমও আছে, তার একজন সন্তান মাওলানা জাহিদুল ইসলাম খোকন। তো আমরা জানতাম, ওরা ওখান থেকে চলে আসছে শহরে, শরীয়তপুর শহরে চলে আসছে। স্কুলে পড়ার পরও তার ভিতরে এই চেতনা জাগ্রত হয়েছে যে না, আলেম হওয়ার দরকার। স্কুলে পড়ার পর আলহামদুলিল্লাহ সে বড় আলেম হয়েছে। এখন শরীয়তপুরে একটা মহিলা মাদ্রাসা নিজে দিয়ে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। তো মৃত্যু এমন এক জিনিস, এমন এক কঠিন ও জটিল জিনিস যে মৃত্যুটা যদি ভালো না হয়, অজু অবস্থায় যদি মৃত্যুটা না হয়, এমন তো দোয়া করে, আল্লাহ শুক্রবার দিন মৃত্যু দাও, জুমার দিনে মৃত্যু দাও, আল্লাহ সফর হালতে মৃত্যু দাও, আল্লাহ রমজান মাসে মৃত্যু দাও। কোন মাসে বলেন? আল্লাহ তেলাওয়াত অবস্থায় মৃত্যু দাও, নামাজ অবস্থায় মৃত্যু দাও। অনেক অসংখ্য সাহাবীদের মৃত্যু হয়েছে নামাজ অবস্থায়। নামাজের ভিতরে কাফেররা সমানে ঢাল দিয়ে চাকু দিয়ে আঘাত করতেছে, নামাজ ছাড়ে নাই, মৃত্যু হয় হোক নামাজ অবস্থা হোক। হাদিস আছে, যার যেই অবস্থায় মৃত্যু হবে আল্লাহ তাআলা হাসর দিন তাকে ওই অবস্থায় দাঁড়া করাইবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বিড়ি খাওয়া অবস্থায়, সিগারেট খাওয়া অবস্থায়, গাঁজা খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, এই নাপাকি অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে কি করবে? ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ওই অবস্থায় আপনাকে দাঁড়া করাইবে আল্লাহ, আর বলবে এখন দেখ, তুই নিজের বিচার নিজেই কর, নিজের বিচার নিজেই কর, এখন তুই জান্নাতি না জাহান্নামী। আর যেই লোকটা ব্রাজিলে একটা দোকানের কর্মচারী চাকরি করত, যখন নামাজের ছুটি হইতো, নামাজ পড়তে আসতো, ওই সময়টাই শুধু দাওয়াত দিত, ভাই আজান হয়েছে ওই যে মসজিদ, আজান হয়েছে ওই যে মসজিদ, আজান হয়েছে ওই যে মসজিদ, এতটুকু ছিল তার পুঁজি। ওই লোকটা জুমার দিন মসজিদে মারা গেছে। তার এই গোপন আমল কেউ জানতো না, আল্লাহ জানায় দিছে। কি রে, এই লোকটাকে অমুক দোকানের সেলসম্যান, তার এইভাবে যে এখানে মৃত্যু হইলো, যখন মৃত্যু হইলো সবাই দেখতে আসে, কার রে এত সৌভাগ্য, আল্লাহর ঘরে জুমার দিন মৃত্যু হইলো। এসে দেখে এটা তো সেই লোক, ও তো বলতো নামাজের সময় আমাকে বলছে যে ওই যে আজান হচ্ছে মসজিদে যাও, আজান হচ্ছে মসজিদে যাও, আজান হচ্ছে। এতটুক আমল করার কারণে আল্লাহ তাআলা তার উপর এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা জুমার দিন জুমার ঘরে তাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করছে। এমন একটা মৃত্যু আমরা চাইনি, কি বলেন? চাইনি। তাজাকিস্তান একজন মুবাল্লিগিন দাড়ি রাখছে, দাড়ি রাখার কারণে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে মামলা। আগে এমন ছিল কিন্তু আমাদের বাংলাদেশের হালাত। আমি চাইছিলাম যে বাংলাদেশে কিছু তবলিগ ইতিহাস বলি। বাংলাদেশে মানুষের দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হইতো,
ছাতি মাথা দিতে হলে ট্যাক্স দিতে হইতো, ভালো পোশাক পরতে হলে ট্যাক্স দিতে হইতো, হজ করতে হলে চাঁদা দিতে হইতো, ট্যাক্স দিতে হইতো আগে থেকে, হ্যাঁ অনুমতি লাগতো। এই বাংলাদেশ, এই বাংলায় তো তাজিকিস্তানে দাড়ি রাখার অপরাধে তার জেল খাটতে হয়েছে, আবার জামিন আসছে, আবার দাড়ি রাখছে, আবার জেল খাটছে। তিনি চিন্তা করলো, যেই দেশে রসুলের দাড়ির হেফাজত নাই, যেই দেশে রসুলের দাড়ি রাখার অনুমতি নাই, আল্লাহ রসুলের দাড়িকে ইজ্জত দেওয়া যায় না, এই দেশে থাকবো না। তিনি সফরে চলে আসলো বাংলাদেশ। কোন দেশে বলেন? জোরে বলেন না, কোন দেশে? বাংলাদেশে, আমাদের ঢাকাতে। তখন আমি দক্ষিণখান মসজিদের খতিব, ওই এলাকার কারুজারি। যখন বাড়ি দাঁড়াতে পড়ি, ফজরের নামাজে আগে গোসল করছে, তাহাজ্জুদ পড়ছে, ফজরের সুন্নত পড়ছে, ফরজ পড়ার আগে সামনে জায়নামাজে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। আরে মসজিদে আসলে একটা কাজ জায়েজ আর সব কাজ না জায়েজ। আমাদের এখানে কিছু মুসল্লিরা দরবেশ, নিজেকে মনে করে আমি খুব দরবেশ, আগে যাই মসজিদে, আল্লাহ রে খুশি করি। আল্লাহকে খুশি করতে আইসা নিজে যা কামাইবো সব হারায় ফেলে। তার অর্থ হইল আগে আসে, আসার পরে সমানে গল্প, সমানে গুজা, সমানে দুনিয়াবি আলাপ, আছে না নাই? বলেন একটা কাজে মসজিদে আসার পরে জায়েজ আর বাকি সব হারাম। আল্লাহর হুকুম, রসুলের তরিকা, শিখানো জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ব্যতীত, ধর্মীয় কথা ব্যতীত, মাসলা শিখানো ব্যতীত সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য, খেত খোলা, বিল্ডিং বানানো, লিফট লাগানো, সিঁড়ি বানানো, গাড়ি কিনা, গাড়ি বেচা, এগুলি সব হারাম। এই হারাম কাজ যখন আমরা মসজিদে এসে এগুলি করতে থাকি, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়, যাও ওরা 4 জন, তোমরা যাও 1 ডজন, যাইয়া তাদেরকে বলো উস্কুত, চুপ থাকো। কি বলে? চুপ থাকো। আবার বলে আল্লাহর বান্দা চুপ থাক, রহমত নেওয়ার জন্য আসছি। লানাতুল্লাহি আলাই, তোরা যেইভাবে দুনিয়ার ফিকির আল্লাহর ঘরে বসে করস, এগুলি মানুষ চায়ের দোকানও করে না, যা তুই মসজিদে এসে বসে করতেছিস, তোর উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহর ঘর থেকে তুই বের হয়ে যা। ঠিক না? তাই মসজিদে যারা আগে আছেন, যে যেই মসজিদে থাকেন যান, অনুরোধ করবো মসজিদে যাওয়ার পরে দুনিয়ার কোনো কথা নাই। আমাদের আকাবিরা বলছে 2 বন্ধু একসাথে মসজিদে যাবা না। 2 বন্ধু একসাথে মসজিদে গেলে ওই 2 বন্ধু ওই মসজিদে বৈশা এই বন্ধুত্বের আলাপ চলে, ঠিক কিনা? এই জন্য 2 বন্ধু একসাথে ঢুকে গেলে 2 জন 2 কোণা চলে যাবেন। কারণ মসজিদে আসছেন এখন বন্ধুকে, জোরে বলেন বন্ধুকে, আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসছেন। এখানে আবার আরেকজনের সাথে কিসের আলাপ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তা মসজিদে আসার পরে সময় থাকলে তেলাওয়াত, সময় থাকলে জিকির, সময় থাকলে যিনি জানে তার কাছ থেকে জানেন মাসআলা, শিখেন তাশাহুদ, শিখেন দোয়ায়ে কুনু। কয়জন আছে দোয়ায়ে কুনু বলনেওয়ালা? সব তো মাশাআল্লাহ, ঠিক কিনা? এগুলো শিখেন, জিন্দেগি পরিবর্তন হবে। তো বসে বসে জিকির করতেছে। কি করতেছে ভাই বলেন? বসে বসে জিকির করতেছে। হঠাৎ করে লোকটা টাইট হয়ে গেছে। তা লোকেরা ভাবছে অনেক রাত করছে, গোসল করছে, পাক পবিত্র হয়েছে, মানে শরীর দুর্বল বা ঘুম আসছে। সাথীরা সবাই ধরছে, ধরার পর দেখে আল্লাহর বান্দার আর জ্ঞান নাই, আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করছেন। তাজিকিস্তান থেকে আসছেন, দাড়ি হেফাজত নাই, বাংলাদেশে মেহনত করার জন্য আসছে। নিজে গোসল করেছে, নিজে তাহাজ্জুদ পড়েছে, সুন্নত নামাজ পড়ে আল্লাহর হুকুম আদায়ের জন্য সামনে কাতারে বসে আছে। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন। এমন মওত আমরা চাই কি চাই না? 2016 সালে চরমনার ময়দানে রাত 12টার পরে কখনো মাইক চলে না, হঠাৎ মাইক আওয়াজ। আমিও ছিলাম, নতুন সাথী নিয়ে গেছি। তো ওরা বলে যে এখন কি আবার বয়ান করবে? আমি কি না, এখন তো বয়ান সব শেষ। তো মাইক চালাইতেছে, আমি বললাম হয়তো কোনো ঘোষণা আছে। তো শুনলাম ঘোষণা কি, ঢাকা আমাদের এই যাত্রাবাড়ি এক সাথী রাত্রে গোসল করছে, হাতে পায়ে নখ কাটছে, আয়না দিয়া তার চেহারা দেখছে, চোখে সুরমা দিছে, তারপরে ঘুমাইতে গেছে। ঘুমের ভিতরে ওই 12টা
খরচ করতে পারে নাই, মনে হয় কয়েক মিনিট পরেই ঘোষণা আসছে সে অসুস্থ। তাকে মেডিকেলে নিয়ে গেছে, ওখানে মেডিকেল, বিশাল মেডিকেল আছে ওই মাদ্রাসার ভিতরে, মেডিকেলে ওখানে নিয়ে গেছে। ডাক্তাররা ঘোষণা করছে 3 থেকে 4 মিনিট আগে তিনি ইন্তেকাল করছে। এমন মৃত্যু হওয়া চাই আমাদের, ঠিক কিনা? আর মিয়া ঘরের ভিতরে দপকা দপকা পড়িয়া মরিয়া, গাড়ির নিচে পড়িয়া না মরিয়া, ওই নদীতে জাহাজ ডুবে পানি ভিতরে পানি খাইয়া না মরিয়া, যদি এইভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর দরবারে যাওয়া যায় তাহলে এইটার দাম আল্লাহর কাছে আছে না নাই? কি বলেন, আছে না নাই? কত সুন্দর মৃত্যু। নিজের হাতের পায়ের নখ নিজে কাটলো, সুরমা লাগাইলো, গোসল করলো, অর্থাৎ আল্লাহ মনে হয় তাকে, এবং ওই কবর ওনার বাড়িতে ফোন দিছে যে আপনার এই লোক এই ইত্যাদি ইত্যাদি। তার বাড়ি থেকে কারগুজারি শোনাইছে যাত্রাবাড়ি থেকে, যে উনি যাওয়ার সময় বলে গেছে যদি আমি চরমনারী ময়দানে মারাই যাই আমার লাশ তোমরা আনবা না, চরমনারী ময়দানেই আমাকে তোমরা দাফন করে দেবে। বাড়ির থেকে কথা যখন বলছে, ফজরের নামাজের সময় জানাজা, কোটি লক্ষ লক্ষ মানুষের জানাজা তিনি পাইছেন। 4-5টা মাঠের ভিতরে পরে কোটির কাছাকাছি মানুষ আছে, সমস্ত মানুষের জানাজা তিনি পাইছেন, এবং ওই চরমনারী ময়দানেই তার দাফন হয়েছে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর। মৃত্যু যে হবে, আল্লাহর কাছে যে যাইবে, মনে হয় যে আল্লাহ আগে টিকিট পাঠায় যেতে তৈরি হয়ে যায়, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? তো এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? এই যাত্রাবাড়িতে এক ঘটনা, মীর হাজিবাগ একজন সাথী তো ফজরের নামাজের 2য় রাকাতে হঠাৎ করে পড়ে মারা গেছে। ইমাম সাহেব, আমরা তখন ওখানে সফরে ছিলাম, ইমাম সাহেব কারগুজারি শোনাইল যে এই লোকটার একটা হিম্মত ছিল, জ্বর হোক তুফান হোক, আমরা ইমাম মুয়াজ্জিনরা ঘুমের থেকে ওঠার আগেই গেটের সামনে আয়সা সিঁড়িতে বৈশা বৈশা জিকির করত। কি করতো বলেন না? জিকির করত। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। আল্লাহ তাআলা এই শান, আল্লাহ তাআলার এই, তারপরে এইভাবে আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছে তার আমলিয়াতের কারণে। আল্লাহ তাআলা তাকে সম্মান সহ নামাজের ভিতরে পবিত্র হালতে আল্লাহ তাআলা তার মৃত্যু দান করছে। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? বিড়ি খেয়া, সিগারেট খেয়া, এই মুখ দিয়া আল্লাহ পাকের জিকির করে, বলেন না, এই মুখ দিয়া কি করে? আল্লাহ পাকের লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তো ভাই বলতেছিলাম যে তবলিগি মেজাজ নিয়ে কথা বললে এই কথার ভিতরে কোনো সাংঘর্ষিক নাই, কারো উপর যা পড়ে না, কারো দলের বিরুদ্ধে যায় না। তবলিগের বয়ানের তরিকা হলো মানুষের গুণ নিয়ে আলোচনা করা। কি নিয়ে বলেন? গুণ নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেয়ে লোকের গুনাহ দেখতে গেছে, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেন সাতারাল্লাহু মুসলিমা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি যদি তোমার ভাইয়ের একটা দোষ, একটা অন্যায়, একটা কলঙ্ক যদি তুমি গোপন রাখো, আল্লাহ তাআলা হাসরের দিন হাজার হাজার তোমার গুনাহকে আল্লাহ তাআলা গোপন করবে, তোমার নেককে আল্লাহ তাআলা ওপেন করে দিবে। মানুষের দোষ যদি ঢাইকে রাখতে পারো, তোমার দোষ আল্লাহ ঢাইকে রাখবে। তো এখন আমাদের যারা আমরা মাঠে ময়দানে কথা বলি, এখন আমরা ময়দানে গেলেই তো এখন শুধু কেবল অমক হুজুরের বিরুদ্ধে। তা আগেই বলছি যে বক্তা আর আলেম এক নয়, বক্তা আর আলেম এক নয়। আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বলেন জবানে হেফাজত এভাবে করো, মানুষ এভাবে সম্মান করা শিখো। মানুষ নয়, তোমার যে ইমান আছে তুমি বুঝবা ওই সময় একজন রিক্সা চালককে তুমি যখন অফিসে যাও, অফিসের বসকে যেভাবে সম্মান করো, ওই রকম যদি একজন রিক্সা চালক, কুলি মজুর, দরিদ্র অসহায় লোককে সম্মান করতে পারো, তাহলে তুমি মনে করো যে তোমার ভিতরে ইমান আছে। তোমার ভিতরে কি আছে বলেন না? ইমান আছে। তাহলে একজন আলেমকে আমরা সম্মান করতে পারি। একজন আলেমের প্রতি কিছু হতেই পারে, বিচ্ছিন্ন কিছু কথা হইতেই পারে, ওইটা নিয়ে মাঠে ময়দানে জনগণের সামনে, জাতির সামনে তার দোষগুলো চর্চা করার দায়িত্ব আল্লাহ কোনো মানুষকে দেয় নাই।
ঠিক কিনা বলেন? কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। যদি পারো তার হাজারো গুণ আছে, গুণ নিয়ে আলোচনা করো, দোষ নিয়ে আলোচনা করিও না। একজনের দোষ সম্পর্কে জানছো, 1 নাম্বার তার কাছে মাপ চাও, 2 নাম্বারে তার জন্য সদকা করে আল্লাহর কাছে মাপ চাও। শুধু মাপ চাইলে হবে না, সদকাও করতে হবে। তুমি কেন তার দোষ দেখলা? কারো দোষ যদি চোখের সামনে আসে, নিজের মেয়ের দোষ কিভাবে গোপন রাখা চাই? নিজের মেয়ের দোষ কেমনে গোপন রাখি আমরা বলেন? ওই রকম অন্য ভাইয়ের দোষ গোপন রাখতে হবে। তাহলে আপনার ভিতরে যে ঈমান আছে, এটার পরিচয়, এটার প্রমাণ কি দেয়। ঠিক কিনা? কি বলেন? ঠিক কিনা? যদি এই তবলিগি মেজাজ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের কথার ভিতরে শালীনতা থাকবে, কথার ভিতরে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। সমস্ত যেটা বলতেছিলাম যে মানুষ আজকে দিনের পথে মানুষদেরকে মানুষ নিয়ে আসছে এই তবলিগি মেজাজ দ্বারা। তবলিগি মেজাজ যখন ছুটে গেছে, তখন মানুষের শুধু মানুষের চরিত্র নষ্ট হয় নাই, মানুষের দেশ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই যে মাদাগাস্কার একটা দেশ আছে, কি নাম বলেন? মাদাগাস্কার। এই দেশের নাম ছিল মদিনাতুল আসকার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মদিনাতে যেই পরিমাণ, যেই সুন্দর যে আমল হয়, এই আমলগুলো মাদাগাস্কার হয়। এজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশের মাদাগাস্কার নামকে কেটে দিয়ে ওই দেশের নাম বসায় দিয়েছে কি মদিনাতুল আসকার। বড় মদিনা এইটা, আর ছোট মদিনা হইল এইটা। আজকে সেই মদিনাতুল আসকার, সেই দেশের নাম কাইটা এখন দিছে কি মাদাগাস্কার। কি দিছে বলেন? মাদাগাস্কার। এই যে ফিলিপাইন, ফিলিপাইন একটা দেশ আছে না, কি বলেন? আসেনি? এটা রাজধানীর নাম কি? মেনিনা। এই দেশের নাম ছিল ফি আমানিল্লাহ। কি নাম ছিল? ফি আমানিল্লাহ। এই ফিলিপিন দেশের নাম ছিল। এটা সাহাবীদের আবাদ করা দেশ। এই রোহিঙ্গারা সাহাবীদের আবাদ করা, এদের বিশাল ইতিহাস আছে। সাহাবীদের আবাদ করা দেশ ফি আমানিল্লাহ। এই দেশে ওই মেহনত আর ওই ইসলামী চেতনা, ওই ইসলামী আইন লালন করার লোক না থাকার কারণে, মেহনত না থাকার কারণে ওই দেশের নাম পর্যন্ত কেইটা এখন দিছে কি ফিলিপাইন। এমন বহুত দেশ আছে যেই দেশের মেহনত ছিল তবলিগি মেজাজ দ্বারা মানুষদের দিন পরিবর্তন করে দেশ পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। আজকে ওই মেজাজ না থাকার কারণে আজকে আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। পুরা পৃথিবীর ভিতরে পড়াই 31 লক্ষ মসজিদ আছে। আমাদের বাংলাদেশে 3.5 লাখ, ভারতের 3 লাখ, এই পাকিস্তানের 1,20,000, ইন্দোনেশিয়াতে 8 লক্ষ, মরক্কোতে 39,000 মসজিদ, সৌদি আরবে 94,000 মসজিদ, এবার মিশরে 92,000 মসজিদ, চীনে 41,000 মসজিদ। এমন সব মিলাইয়া পৃথিবীর ভিতরে 31 বা 32 লক্ষ মসজিদ, 32 লক্ষ ইমাম, 32 লক্ষ কি আছে? বক্তা আছে, আলেম আছে। কিন্তু সব আছে, আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, কিতাব আছে, কিন্তু মানুষের দিল পরিবর্তন করার মতো ওই চেতনা এখন নাই। আসেনি ভাই? বলেন আছে? নাই। কেন নাই? আমাদের ওই মেজাজ নাই, তবলিগি মেজাজ নাই, দ্বীনি মেজাজ নাই, রাসূলুল্লাহ মেজাজ নাই। আল্লাহ রাসূল তো শত্রুকেও দস্তখানা বিছাই দিয়েছে। আজকে আমরা বন্ধুকে শত্রু বানাই, তাহলে আমাদের দ্বারা দিনের ফায়দা কেমনে হবে? কি বলেন? আমাদের দ্বারা দিনের ফায়দা কেমনে হবে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সর্বশেষ আসেন নিজে ঠিক হয়ে যায়। কি বলেন? নিজে ঠিক। কেমনে আল্লাহকে রাজি করা যায়? কেমনে একটা শহীদি মৃত্যু আল্লাহর কাছ থেকে উপহার নিতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন একটা ভুলের জন্য দোয়া করছে। সমস্ত সাহাবীরা একটা দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বি বালাদির রাসূলিক। আল্লাহ, মদিনা শহরে আমাকে মৃত্যু দাও, আল্লাহ শহীদি মৃত্যু আমাকে দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীরা এই দোয়া করত। আমাদের আকাবিররা বলে আমরা প্রত্যেকটা দোয়ার ভিতরে এই কথা বলতাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বি বালাদির রাসূলিক। আমরা কি শাহাদাতি মৃত্যু চাই কি চাই না? কি বলেন? চাই কি চাই না? 1 নম্বরে কোন নামাজ কাজা করা যাবে না, যে যেখানে পারেন পড়বেন। ফজর নামাজ কাজা করছেন, জোহর আগ পর্যন্ত আপনাকে সাপে দংশন করবে। জোহরের নামাজ কাজা করছেন, জোহর আসর আগ পর্যন্ত আপনাকে সাপে দংশন করবে।
আসর কাজা করছেন, মাগরিবের আগ পর্যন্ত আপনাকে সাপে দংশন করবে। মাগরিব কাজা করছেন, এশার আগ পর্যন্ত আপনাকে সাপে দংশন করবে। এশার কাজা করছেন, আপনাকে ফজর আগ পর্যন্ত সাপে দংশন করবে। এক ওয়াক্ত নামাজ কাজা যদি হয়ে যায় তাহলে শহীদি মৃত্যু আপনার আমার নসিবে জুটবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদের ওয়াক্ত মতন বা জামাতে আমরা পড়তে চাই। কি বলেন, তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো সঠিক টাইমে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার দেশের 4 কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে? শেখ হাসিনা সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে, এদেশের মানুষকে আর শাসন করা যাবে না। তখন সে তার পেটুয়া বাহিনী, তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, এইভাবে সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো। রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়। রক্ত দিল আমার কলেজের ছাত্ররা, রক্ত দিল আমার স্কুলের ছেলেরা, রক্ত দিল আমার মাদ্রাসার সন্তানেরা। এরপরে এই রক্তের গঙ্গা বইল, রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার তল্পি তল্পা নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো।